প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে লাউয়ের বিচি দিয়ে একটা মুখরোচক লোভনীয় রেসিপি করে দেখাবো। আমরা লাউ যখন কাটি লাউয়ের বিচিগুলো ফেলে দেই, তো লাউয়ের বিচিটা ফেলে না দিয়ে লাউয়ের কচি কচি লাউয়ের বিচিগুলো যদি হয় তাহলে বিচি দিয়েই কিন্তু আমরা মুখরোচক লোভনীয় একটা রেসিপি করে ফেলতে পারি। আর মুখে স্বাদ না থাকলে বা খেতে ইচ্ছা করছে না, অরুচি অরুচি ভাব থাকলে এই রেসিপিটা একদম মুখে স্বাদ ফিরিয়ে আনবে। আর যেদিন এই রেসিপিটা থাকে সেদিন আর অন্য কোনো তরকারি মাছ মাংসের প্রয়োজন পড়ে না। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি। লাউটা একদম কুচি কুচি পেয়েছি। তো এই লাউটারই যে বিচি আছে সেই বিচিগুলো ফেলে না দিয়ে সেই বিচিগুলো দিয়েই আজকে আমি খুবই লোভনীয় একটা রেসিপি করে দেখাবো। তো লাউগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই লাউয়ের বিচিগুলো এখন ছাড়িয়ে নিব। তো দেখো বন্ধুরা, লাউয়ের বিচিগুলো এতটাই সফট, একদম কচি কচি বিচি। তো এখন বিচিগুলোকে সব আমি ছাড়িয়ে নিব, নিয়ে এক জায়গায় করে নিব। লাউয়ের বিচিগুলো সব ছাড়িয়ে নিব। আর এভাবে আমি একটা গোটা লাউয়ের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা লাউ থেকে এই এক বাটি বিচি বের হয়েছে। আর বিচিগুলো খুবই কচি কচি। তো বিচিগুলোকে আমি খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিব, নিয়ে পানি ঝরিয়ে নিব। অনেকেই এই লাউয়ের বিচি রেসিপিটা জানে, এক একজন এক এক রকমভাবে করে। তো আমি যেভাবে সব সময় লাউয়ের বিচির এইভাবে রেসিপিটা বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি এক চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম। আর এটাতে লাউয়ের বিচিগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, একটু পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিলাম যেন এই পানিতে লাউয়ের বিচিটা সিদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে সিদ্ধ করে নিব। মাঝে দিয়ে আমি একবার নেড়ে চেড়ে দিলাম। দেখো বন্ধুরা, লাউয়ের বিচিগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আর এটা রান্না করার প্রয়োজন নাই। এখন লাউয়ের বিচিগুলো আমি একটা ছাঁকনিতে তুলে রাখবো যেন এটার পানিগুলো ঝরে যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 6-7টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে শুকনা মরিচটা একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নিব। মচমচে করে ভাজা হয়ে গেছে। মরিচগুলোকে এক সাইডে রেখে তারপর এখানে আমি অ্যাড করে দিব 5 টুকরো রসুনের কোষ দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছো সেসব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। লাইক দিতে ভুলবে না আর কমেন্টস করে জানাবে রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকেও দেখার সুযোগ করে দাও। কথা বলতে বলতে পেঁয়াজ এবং মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি আস্তে উঠিয়ে নিব, নিয়ে একটা বাটিতে সাইডে রেখে দিব। আর এই গরম তেলের মধ্যেই আমি অ্যাড করে দিব যে লাউয়ের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই লাউয়ের বিচিগুলো দিয়ে এগুলোকেও ভেজে নেব। এই রেসিপিটা দেখার পর আর কখনোই তুমি লাউয়ের বিচি ফেলে দেবে না। এরকম কচি কচি লাউয়ের বিচি ফেলে এই রেসিপিটা বানিয়ে ফেলবে। লাউয়ের বিচিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে সাইডে রেখে আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এখানে ছোট ছোট সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু এটা বেটে নিব সেজন্য ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি দিয়েই এটা হবে। আর চিংড়ি ছাড়াও কিন্তু এই রেসিপিটা খুব অসাধারণ হয়। এখানে একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে চিংড়িটাকে ভেজে নিলাম। চিংড়িটা ভাজতে ভাজতে শুকনো হয়ে আসলে এটাতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর শেষ মুহূর্তে সরিষার তেল দিলে ভর্তাটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সরিষার তেলের। ভাজা হয়ে গেছে, লাউয়ের বিচিগুলো উঠিয়ে নিলাম। চিংড়িটা আরও কতক্ষণ একটু ভাজবো, মানে রান্না করে নিব ভালো করে। চিংড়িটা রান্না হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিলাম।
এই প্যানের মধ্যেই আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটাও একটু ভেজে নিব। ধনেপাতা কাঁচা থাকলে তো এই ভর্তাটা বেশিক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য সব কিছুই আমি এখানে ভেজে নিচ্ছি। তো ধনেপাতাটাও একটু ভেজে নিলাম, এটার পানিটা শুকিয়ে নিলাম। আর এখানে এই তেলের মধ্যেই আমি আরও হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব, এটা বেরেস্তা করব না, কিন্তু হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেল, সবগুলো উপাদান আমি একটা প্লেটে নিয়ে নিলাম। নিয়ে এটার আসল কাজ শুরু করব। তো এই সবগুলো জিনিস আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। আর এটাতে সব কিছু নিয়ে এটা পেস্ট করে নিব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারো, আবার ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারো। তো আমি এখানে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি শুকনা মরিচ ভাজা এবং পেঁয়াজের বেরেস্তাটা রেখে বাকি সব কিছু ব্লেন্ডারের জারে নিয়ে নিব, নিয়ে পেস্ট করে নিব। সব উপকরণগুলো দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব। তো এখানে মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে শুকনা মরিচটা একদম ভালো করে গুঁড়া করে নিলাম। ভেজে নেওয়া যে পেঁয়াজটা ছিল সেটার সাথে মাখিয়ে নিলাম। আর এটার মধ্যে যে লাউয়ের বিচি যে পেস্ট করে নিয়েছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর এটাতে তো লবণ আগেই দিয়েছি বন্ধুরা, তো ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে এই লাউয়ের বিচির ভর্তা রেসিপিটা। এত লোভনীয় আর এত মুখরোচক এই রেসিপিটা। এটা বানানোর পর আজকে খুবই মজা করে সবাই ভাত খেয়েছে এই ভর্তাটা দিয়ে, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়েনি। এই রেসিপি ফলো করে একদিন এই লাউয়ের বিচি এবং চিংড়ি দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, অন্যরকম একটা স্বাদ পাবে। তাহলে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকে যেভাবে সাপোর্ট করছো আগামীতেও এভাবে সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।